আমাদের বাড়ি কিছু গেস্ট আসবে, তো আমি রান্না বান্না করব। কি রান্না করব ছোট ছোট করে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। তো স্টিকটা পেয়ে গেছি, চেষ্টা করছি তোমার সাথে ছোট ছোট করে ভিডিও শেয়ার। এইবারে যথারীতি রান্নাঘরের প্রস্তুতিতে লেগে পড়েছি। বাড়িতে লোক আসতে সত্যি কথা বলতে আমার জানো তো আমার একা থাকতে একদম ভালো লাগে না। আজ থেকে 1-1.5 বছর আগের কথা বলছি। 1.5 বছর আগে আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন। আমার শ্বশুরবাড়ি শিউরিতে হওয়ার দরুন ওখানে আমার শ্বশুরমশাইয়ের ঘর বাড়ি আছে, আমাদের বসতি বাড়ি আছে, সেটাও তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি। তো ওনারা ওই বাড়িটাই বেশি লাইক করতেন, পছন্দ করতেন। এখানে যেহেতু আমরা কার্যসূত্রে এসেছিলাম, প্রথমে আমরা ভাড়া ছিলাম, তারপরে দেখলাম যে ভাড়া থাকার থেকে একটা ফ্ল্যাট নিয়ে নেওয়াই ভালো একটা শহরের বুকে। আর সব কিছু হলে কোনো এটা হচ্ছে মেন সিটি, মানে শিউরিতে ধরো কারোর কোনো শরীর খারাপ হলো তখন এই দুর্গাপুরে করোনার টাইমটা দেখেছি সব জায়গা থেকেই দুর্গাপুরেই আসতে হয়, এটা হচ্ছে মেন সিটি। তো সেই জন্য দুর্গাপুরেই বাড়িটা কিনে নিলাম, ফ্ল্যাটটা কিনলাম তোমাদের আশীর্বাদে, ভালোবাসার জোরে। তো তারপর থেকে যখন আমি কিনে নিলাম, তারপর থেকে আমার শাশুড়ি মা খুব আসতেন, আমার সাথে থাকতেন। আমার বেশ ভালোই লাগতো, মজাই লাগতো, বেশ থাকা মানে খুব মজাই হতো। কিন্তু ঘটনাটা এমন ঘটে গেল আমার একটা ইনসিডেন্টে, মানে আমার শাশুড়ি মা চলে গেলেন, তারপরে আমার শ্বশুরমশাইও চলে গেলেন। আমার শ্বশুরমশাই চলে গেলেন সেই ভিডিও বোধহয় তখন আমি ব্লগ করতাম, ব্লগের স্টার্টিংয়ে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, কিন্তু চলে যাওয়ার পরে যে ব্লগ করাটা, যে ব্লগে দেখানোটা, সেটা আমি করতে পারিনি, তার জন্য আমি সরি। তারপর থেকে টুকিটাকি ব্লগ করতেই থাকছি। এই যে গ্যাস ওভেনটা একটুখানি ডিস্টার্ব করছে, ভাবছি গ্যাস ওভেনটা চেঞ্জ করব। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে হয়তো সেটা পসিবল হবে, কেন গ্যাস ওভেনটা প্রচণ্ড ডিস্টার্ব করছে। আর গ্যাসের মতো জিনিস এটা চেঞ্জ করে নেওয়াটাই আমার মনে হয় বেটার। তো ভাত চাপিয়ে দিলাম যথারীতি, যেহেতু আমাদের বাড়িতে প্রায় 7-8 জন মতো লোক আসবে, তো সেই জন্য ভাতটা চাপিয়ে দিলাম। আর ডাল করছি, এটা করছি মুগ ডাল। মুগ ডালটাকে জানো তো প্রথমে না শুকনো খোলায় ভেজে নেবে। ভেজে নিলে না ডালটা খেতে সত্যি কথা বলতে ভালো হয়। মানে আমি অনেক সময় দেখেছি, মানে তাড়াহুড়োর জন্য ভেজে নেওয়া হয় না, আমরা না ভেজেই করে ফেলি। কিন্তু শুকনো খোলায় করার দরুন ভেজে করলে ডালটা খুব ভালো হয়। এই যে বসিয়ে দিলাম, এবার ডালটা এখানে ভাজা হয়ে যাবে। কড়াটা গরম হয়ে গেলে ডালটা আপনা থেকেই ভাজতে শুরু হবে। তো যাই হোক, আর ভালো করে খুন্তি চালাতে হবে যাতে লেগে না যায়, লেগে গেলে আবার কিন্তু খারাপ, ভালো লাগবে না জিনিসটা। তো তোমরা এইভাবে রেসিপিগুলো ট্রাই করতে পারো, তোমাদের সাথে শেয়ার করলাম কি রেসিপি রান্না করেছি। এবার ওরা থাকা অবস্থাতে যে ভিডিও করা সেগুলো আর করতে পারিনি, তার জন্য আমি সরি, ভিডিও করতে পারিনি। তো দিয়ে যাই হোক, এদিকে ডাল হচ্ছে, এদিকে ডালটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, আর এদিকে প্রেশার কুকারটাও এনে হাজির করলাম। তার কারণ হচ্ছে প্রেশার কুকারটা হাজির করার কারণ আমাকে ইয়ে করতে হবে, আমাকে সিটিটা যে পড়বে না, সিটিটা পড়ার জন্য আমাকে প্রেশার কুকারে আমি দিয়ে সিটি বসিয়ে, বুঝতে পারলে তো। কড়াতে ডাল করার মজাই আলাদা, কিন্তু কড়াতেও করি অনেক সময়, কিন্তু আবার অনেক সময় প্রেশার কুকারে বসে একটু সিটি মেরে নিই আর কি। কড়া একটু ভাজা ভাজা হওয়ার পরে এতে কী হয়, ডালের টেস্টটা খুব ভালো হয় এবং খেতেও খুব ভালো লাগে। তো প্রায় দেখো ডালটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তোমরা যখন মুগ ডাল ফ্রাই করবে বা রান্না করবে, আমার মতো এই ওয়েতে রান্না করে দেখবে যে মুগ ডালটা কতখানি সুন্দর টেস্টি হয়। টেস্টটা না মুগ ডালে খুব সুন্দর বেরিয়ে আসে। যারা যারা আমার ব্লগ দেখো তারা এটা ট্রাই করতে পারো। তো দিয়ে যাই হোক, রান্নাবান্না করতে মন্দ লাগে না। তো রান্নাবান্না একটা টাইমে রান্নাবান্না দেখলে আমি খুব ভয় পেতাম, তো এখন যেন জানি না, এখন রান্নাবান্নার দিকে আমার কোনো অসুবিধা নেই। তো দিয়ে যাই হোক, আমার বাড়িতে 7-8 জন লোক খাবে, তো তাদের মতোই করছি। এইদিকে মাংস নিয়ে রেখেছি। তো দিয়ে যাই হোক, ডালটা প্রথমে করছি, প্রথমে ডালটা ধুয়ে নিচ্ছি জল দিয়ে, ঠিক আছে, জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে এবারে জল দিয়ে এবার প্রেশারে সেদ্ধ বসিয়ে, এবারে নুন হলুদ দেবো, নুন হলুদ একটু মিষ্টি, একটু তেল অল্প করে দিয়ে দেবো, যাতে মানে তেলটা দেওয়া হয় যাতে উতলে না পড়ে। কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু উতলে পড়ে যায়। আমার রান্নাবান্নার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই কম, মানে খুব যে বিরাট কোনো এক্সপিরিয়েন্স আছে তা না,
আমি যেটুকু শিখেছি আমার 10 বছর সাংসারিক জীবনে, আমার শাশুড়ি মা বেঁচে থাকা অবস্থাতে আমার শাশুড়ি মার কাছ থেকে আমার রান্নার হাতে করি রান্নার শিক্ষা। উনি আমাকে যেটুকু শিখিয়ে গেছেন সেটুকু নিয়ে আজও চলছি। এবারে এখন জানি না ভবিষ্যতেও চলতে হবে, আরও হয়তো নতুন পথ চলতি শিখবো। যাদের ধরো শ্বশুর শাশুড়ি মা শ্বশুরমশাই আছে তারা অনেক কিছু হয়তো রান্না বান্না তাদের থেকে শিখতে পারছে, কিন্তু আমার পক্ষে আর সেটা শেখা সম্ভব হচ্ছে না। দিয়ে যাই হোক, এবারে মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কেন মাংসটা না ধুয়ে করলে না টেস্টটা মাংসের খুব সুন্দর হয় না। তো যাতে মাংসের টেস্টটা খুব সুন্দর হয়, সেই টেস্টটা আসার জন্য আমি খুব সুন্দর করে করেছি মাংসটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এরকমভাবে একটা একটা করে মানে আমি প্রথমে জল দিয়ে ভালো করে তো এক চোট ধুয়ে রেখে দিয়েছিলাম, আর একবার করে ধুয়ে নিচ্ছি। যত তুমি ধোবে না মাংসটা বলে যে টেস্ট চলে যায়, কিন্তু আমি জানি না, আমার মনে হয় যে রক্ত লেগে আছে, এই এখানেই হয়ে আছে, এই ওখানে ওই হয়ে আছে। তো যত আমি ধুয়ে নেবো জিনিসটা তত কিন্তু আমার জন্য আমার মনে হয় যে তত জিনিসটা খেতেও ভালো হয়, খেতেও সুন্দর হয়, আর রান্নাটা অনেক টেস্টিও হয়। তো দিয়ে যাই হোক, এবারে আবার ক্যামেরা ঘুরিয়ে নিলাম, কারণ যেহেতু আমাকে একা একাই সব করতে হয় সেহেতু ক্যামেরা ঘুরিয়ে এদিক ওদিক করেই আমাকে রান্নাটা করতে হচ্ছে। তো দিয়ে যাই হোক, এবার একটু ম্যাগনেট করবো, তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম প্রথমে, ঠিক আছে, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, ম্যাগনেট করে নিলাম হলুদ দিয়ে, ঠিক আছে। এটা তোমরা করতে পারো। হলুদ দেখো, নুন দিলাম, ঠিক আছে। মাংসটাকে সুন্দর করে ম্যাগনেট করতে হবে। আর আমার রান্নাঘরে সত্যি কথা বলতে সবই কিন্তু আমিষই। আমি খুব একটা নিরামিষে যে খুব বিশ্বাসী তা কিন্তু করি না, আমি নিরামিষাসী নই, সেই জন্য আমি আমিষের মধ্যে দিয়েই সব করি। এই দেখো হলুদ দিয়ে নিলাম। এরপর দেখো পটল আলু ভাজাটা করলাম, ঠিক আছে। আলু পটল ভাজা তা প্রায় হয়ে এসছে, ঠিক আছে। তা কেমন লাগছে অবশ্যই জানাও। এরপরে আমার সাথে ঘটে গেছে একটা মস্ত বড় ঘটনা। রান্না করতে করতে মনে হয়েছে আমার বোধহয় গ্যাস শেষ হয়ে গেল। আমার তো সত্যি কথা বলতে মাথায় হাত পড়ে গেছে যে বাপরে, রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেল, তাহলে এতজন 7-8 জন মানুষের রান্না আমাকে করতে হবে, তো এগুলো তো আমাকে পার করতে হবে, তাহলে আমি কী করে করবো। তো দিয়ে যাই হোক, রান্নাবান্না মানে একটুখানি জ্বলছে আবার জ্বলছে না, দেখো কী অবস্থা। তারপরে আমার পাশের একজন নেইবার্সকে ডেকে আনলাম, সে তারপর আমার গ্যাসটাকে আবার সেট করে দিয়ে গেছে। তো আমার গ্যাসের কন্ডিশনটা না খুব একটা ভালো নেই, তো আমার ইচ্ছা আছে, গ্যাসের কন্ডিশনটা যেহেতু ভালো নেই সেহেতু ইচ্ছা আছে আমি একটা 3 বার্নার গ্যাস ওভেন নেব। এটা আমি চেঞ্জ করে দেবো, এই গ্যাসটা চেঞ্জ করে একটা 3 বার্নার গ্যাস ওভেন নেবো। দেখো রান্না হাফ রান্না ওই যে ভাতটা করেছি, করে ওরকম করে চাপিয়ে দিয়ে রেখে দিয়েছি, মানে বুঝতে পারছো। আর লোক ডাকতে চলে গেছি যে যাতে আর কি আমার গ্যাসটা এসে ঠিক করে দিয়ে যায়। তারপরে এসে আমার গ্যাসটা ঠিক করে দিয়ে গেছে, তারপর ক্লিপটা আর নেওয়া হলো না। এইবার আমার গ্যাসটা ঠিক হয়ে গেছে। এইবারে ওই চিকেনটা রান্না করবো। চিকেনটা রান্না হয়ে গেলেই মোটামুটি আমার রান্নাটা কমপ্লিটের দিকে চলে যাবে। তো কিভাবে রান্না করছি চিকেনটা অবশ্যই দেখতে থাকবে। এই দেখো দই, ঠিক আছে। দইটা কী করতে হবে, দইটা ম্যারিনেশনের জন্য দিয়ে দিতে হবে, ঠিক আছে। আগেই বলেছি ম্যারিনেশনের জন্য দইটা দিয়ে দিলাম, নুন হলুদটাও আমি দিয়ে দিয়েছি, ম্যারিনেশন করে দিয়েছি, ঠিক আছে। ভালো করে কিন্তু মাখতে হবে, হাতে মাখার ওপরে না মানে ভালো করে সুন্দর করে যাতে মাখানো হয়ে যায় সেই ব্যাপারটা করতে হবে। আর কিছু মশলা আমি অ্যাড করে দেব, যেমন এটা ধনে গুঁড়ো, ঠিক আছে, ধনে পাউডার দিয়ে দিলাম। তারপরে আমি এবার এটাতে দেব হচ্ছে খুঁজছি আর কি, মশলা তো আমাকে খুঁজে খুঁজে সবটা করতে হয়, তো আমাকে দিতে হবে হচ্ছে জিরে গুঁড়ো, ঠিক আছে। জিরে গুঁড়ো দিয়েছি, হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না। ধনে গুঁড়োটা দিয়ে মাখতে শুরু করেছি। এর মধ্যে ধনে গুঁড়ো আমি বলে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু পেঁয়াজ আদা রসুন বা পেস্ট করে একটুখানি ভালো করে সেই পেস্টটাও একটু নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার সেই পেস্টটা একটু পড়ে গেল নিতে গিয়ে, যাই হোক পরিষ্কার জায়গা থেকে তুলেই নিলাম, নিয়ে ভালো করে এটা ম্যারিনেশনে দিয়ে দেবো।
এবার ব্যাপারটা হচ্ছে তোমরা দুরকম পদ্ধতিতে করতে পারো, মাংসটা ভেজেও করতে পারো। তার কারণ হচ্ছে তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে মাংসটা ভেজে নিয়ে তারপরে তোমরা ম্যাগিনেশনে এই মশলাগুলো দিতে পারো, বা এরকমভাবেও মানে আমি যেমন ভেজে করলাম না, আমি নর্মালি করলাম, ঠিক আছে। আর একটা ছোটো মিক্সিটা দেখতে পাচ্ছ আমার কাছে রাখা আছে, ওই ছোটো মিক্সিটায় কি করেছি, ওই ছোটো মিক্সিটায় হচ্ছে লবঙ্গ দারচিনি এলাচ, যে পাঁচফোড়নের যে মশলা লবঙ্গ দারচিনি এলাচ এগুলো হয় না, এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এটা পেস্ট করে দিয়ে দেবো, তাহলে কিন্তু তারপরে হচ্ছে শুকনো লঙ্কা, তারপর ওর মধ্যে দিতে পারো গোলমরিচ দিয়ে, দারুণ লাগে। আমি তো ওটা পেস্ট করে পেস্ট করে রেখেছি। এই যে ধনে গুঁড়োটা খুঁজে পেয়ে গেছি, ধনে গুঁড়োটা, ঠিক আছে। তো আর লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। দেখো ভালো করে ম্যারিনেশন করতে হবে, ঠিক আছে, তো যাতে মাংসটা খেতে আর কি খুব সুন্দর হয়। আমি চেষ্টা করি রান্নাগুলো ভালো করে সুন্দর করে কমপ্লিট করার। তো আমি আবার কোনো সময় ধনে জিরে দিয়ে করি না, আবার কোনো সময় ওই যে মশলাটা বললাম বানালাম ওই মশলাটা দিয়ে দিই, একটু চিকেন মশলা দিয়ে দিই, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিই, সেটাও করি। তো দিয়ে যাই হোক, আবার কোনো সময় এরকম করে দেখো পেঁয়াজটা এবার ভেজে নেব। পেঁয়াজটা কী বলতো, ভেজে নিলে গলে যায়, তো ওই জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা ভাজতে দিয়েছি তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে। এবারে ওই মশলাটা দিয়ে দিলাম, ঠিক আছে, যে পেস্ট করে রেখেছি যে মশলাটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা তোমরা এই মশলাটা ইউজ করে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। আর তারপরে খাওয়ার পরে আমাকে বলবে যে কেমন হয়, ঠিক আছে। আর একটু চিনি ইউজ করবে, অল্প চিনি, একটু ভাজার সময় একটু নুন দিয়ে দেবো, ঠিক আছে। এবার পরিমাণ মতো আমি মাংসে ম্যারিনেট করার সময় যেহেতু নুন দিয়েছি, তো এখানে আর আমার স্পুনে না খুব অল্প নুন ওঠে, সেই জন্য আমি অল্প করেই নুন দিলাম, আর হলুদও অল্প করে ওঠে, একটু হলুদ দিলাম, মানে আমার চোখের আন্দাজে আমি দেবো। এটা যে নেবেন আপনারা আপনার চোখের আন্দাজে এটা করবেন, ঠিক আছে। যাই হোক, এটা সুন্দর করে ভাজছি, এটা সুন্দর করে যত ভালো করে ভাজা হবে তত সুন্দর খেতে হবে। তো যাই হোক, এবারে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে। আসলে কি বলতো, তাড়াতাড়ির কাজ সবসময় হুড়োহুড়ি বাড়াবাড়ি হয়ে যায়, যত তাড়াতাড়ি কাজ করতে যাই ততই বাড়াবাড়ি হয়ে যায়। তো আমার বাড়িতে কতগুলো গেস্ট আসছে, তারা মুম্বাই থাকে, মুম্বাই থেকে আসছে। আমার ভাসুর, আমার জেঠি শাশুড়ি, আমার জ্যাঠতো ননদ, তার একটা কিউট বেবি, সবাই আসছে। তো তাদের জন্য আমার ননদও আসছে, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। সব রান্নায় বলে যে চিনি দেওয়া ভালো, চিনি দেয় না, কিন্তু আমি বলবো চিনি অল্প একটু অ্যাড করতে হয় রান্নায়। চিনি অ্যাড না করলে, রান্নায় নুন অ্যাড না করলে যেমন রান্নার টেস্টি হয় না, তেমনি রান্নাতে একটু চিনি, অল্প সামান্য চিনি, অনেকে মাংসতে চিনি দেয় না, কিন্তু আমি বলবো অল্প সামান্য চিনি অ্যাড করে দেখবে, টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, এরপর ভালো করে এটা আমরা কষতে মোটামুটি দিয়ে দিচ্ছি। এবারে তোমাদের সাথে অনেক বকবক করলাম, তারপরে যাই হোক বলো, তারপরে তোমাদের কেমন লাগলো, তোমরা কেমন কি আছো আমাকে কমেন্ট করে জানাও। আমার এই মাংস রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমি হয়তো এখন ডেলি ভিডিও ব্লগ নিয়ে আসতে পারছি না, তার কারণ আমি একটু ডেলি লাইফস্টাইলে সত্যি কথা বলতে একটু ব্যস্ত হয়ে পড়েছি। আমার মেয়ের ফার্স্ট CCA 1 এক্সাম স্টার্ট হচ্ছে, ক্লাস 3, তো ওই জন্য আমাকে খুব ব্যস্ত আমি, সেই জন্য আমি প্রচুর ব্লগ করতে পারছি না। আর পেস্টটাও দিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম, সেই কিছুটা মাংসের গায়ে মাখিয়ে নিয়েছি, কিছুটা এখানেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো যতক্ষণ না কি বলতো, মশলাটা ভালো করে কষাতে হয়, না কষালে না মশলা দিয়ে গন্ধ বেরোয়। আর মুরগির মাংসে সবসময় রান্না হচ্ছে কষানোতেই রান্না, এটা সবাই বলে, তো আমি ওইটা বলি কষানোতেই রান্না। তো যাই হোক, এবার আস্তে আস্তে কষাচ্ছি, এবার আস্তে আস্তে যে টুকটাক জিনিসগুলো এদিক ওদিক রেখে দিচ্ছি। তো যাই হোক, তো এবারে তো মোটামুটি রান্না প্রায় শেষের দিকেই আর কি, এই মাংসটা হয়ে গেলে মোটামুটি রান্নাটা হয়ে যাবে। তো তোমাদের আশীর্বাদে আমার একটা গ্যাস ওভেন নেওয়ার শখ আছে, তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, তোমরা আমাকে ভালোবাসা দাও। একটা সুন্দর গ্যাস ওভেন আমার কেনার খুব শখ আছে। এইবারে কি হচ্ছে, এবার মাংসটা দিয়ে দেবো, ঠিক আছে।
এবারে মাংসটা, ম্যারিনেট করা মাংসটা সবটা দিয়ে দিলাম। এবার একটু ঝোলের জন্য ওই এটা দিলাম। আর যেহেতু এখানে মানে আমি মোটামুটি 1.5 কিলো মাংস নিয়েছি, ঠিক আছে, তো 1.5 কিলো মাংস আছে, 1.5 কিলো মাংস রান্না করছি। তো দিয়ে যাই হোক, এরপরে একটু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে ভালো করে কষাতে হবে। আলুগুলো দিয়েও কষাতে হবে সুন্দর করে। তাহলে যত কষাবে না, তত মাংস যত তুমি কষাবে, যত সুন্দর করে করবে, তত দেখবে তোমার মাংস রান্নাটা কিন্তু সলিড হবে। দেখো কষাচ্ছি, ঠিক আছে, কষাতে কষাতে কিন্তু এটা প্রায় হয়ে যাবে। এবারে হয়ে গেলে তোমার তারপরে মাংস রান্না রেডি হয়ে যাবে। তোমাদের সাথে অনেক গল্প করলাম, এবারে তোমরা রান্নাটা দেখো আস্তে আস্তে। সেই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও, এবং একটা সুন্দর একটা কমেন্ট করে দাও। আর আমি সত্যি কথা বলতে তোমাদের আবার আমি রথের ব্লগও নিয়ে আসব, যে রথে কি করেছি চেষ্টা করব রথের ব্লগ নিয়ে আসার জন্য। তো দিয়ে যাই হোক, তোমরা কি করছো না করছো আমাকে জানাও। এবার দিয়ে যাই হোক, এবার মাংসটা আর কি কষাচ্ছি, কষাতে কষাতে ওই যে দেখো জল ছাড়ছে মাংসটা দিয়ে, আমি কিন্তু জল দিইনি। জলটা ছেড়ে যখন জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু মাংসটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, চলো, সুন্দর করে মাংসটা রান্না প্রায় হয়ে গেল, প্রায় হয়ে এসছে। এবারে কি করছি, রান্না করতে করতে আমি বলবো যে রান্নার জায়গাগুলো একটু পরিষ্কার করে নিতে হয়। আর ওই পাশে দেখো আমার মিক্সির উপরে রাখা আছে, ওটা হচ্ছে আমার ভাতের মানে ঢাকা ধরার। ওটা হচ্ছে আমার কাকি যে থাকে, তোমাকে আগে বলেছি, এই ব্লগে দেখিয়েছি কাকিকে। তো আমার উপরে থাকে, উনি আমাকে করে দিয়েছে। ভাত ফ্যান ঝরানোর প্রচণ্ড সুবিধা হয়, আমার এত সুবিধা হয়েছে ওটা করাতে, মানে বলে বোঝাতে পারবো না। তো দিয়ে যাই হোক, এরপরে আমরা আস্তে আস্তে গ্যাসটাও মুছে নিচ্ছি। যত পরিষ্কার পরিচ্ছন্ন করে যত কাজ করবে, তত মন মেজাজ সমস্তটাই ভালো থাকবে। আর যত অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবে, তত দেখবে মন মেজাজ সমস্তটাই খারাপই থাকবে। তো এই দেখো আস্তে আস্তে মোটামুটি কষানো প্রায় হয়ে এসছে, প্রায় হচ্ছে। আমি কষাচ্ছি একটু করে, আর একটু করে মানে কাজ করে নিচ্ছি। তো দেখে জায়গায় আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ব্লগের জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, এবং খুব 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 ভালো থাকো। বাই, লাভ ইউ।